আমাকে একটু আগে একজন সাংবাদিক বন্ধু বলছিলেন এখানে নাকি আগামীকাল সরস মেলা শুরু হবে জেলাভিত্তিক। আমাদের সময়ও হয়েছে। তো এই জেলাতে এখানে 3 জন মন্ত্রী আছেন, মাননীয় সুধাংশু দাস, মাননীয়া শান্তনা চাকমা, মাননীয় টিঙ্কু রায়। কিন্তু কুমারঘাটে সরস মেলাতে টিঙ্কু রায় বাদ, সুধাংশু দাস বাদ, শান্তনা চাকমা বাদ। হয়তোবা আজকের আমাদের আলোচনা শুনে লজ্জা নিবারণের জন্য শেষ দিকে কাউকে নিয়ে আসবেন। কিন্তু এটা কি করে হয়? এই জেলার তিন জন মন্ত্রী থাকা সত্ত্বেও আর আরডি ডিপার্টমেন্ট এই মেলা করে তার ভারপ্রাপ্ত মন্ত্রী হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ঠিক আছে, মুখ্যমন্ত্রী অনেক ব্যস্ত, তাকে আনলেন না। একজন সাংসদ, এর পেছনে খেলাটা কি? এর জন্য কি রাজনীতিক হতে হয়? রাজনীতিক হতে হয় না। এই কুমারঘাটবাসী প্রায় প্রত্যেকে জানেন মুখ্যমন্ত্রীর সাথে ভগবান দাস সাহেবের অহিনকুল সম্পর্ক। আর সেই ভগবান দাসের ভগবান হলো বিপ্লব কুমার দেব। কাজেই মুখ্যমন্ত্রী বা অন্য 3 জন মন্ত্রী আমন্ত্রিত না হয়ে বিপ্লব কুমার দেব আবার এখানে এসে তিনি বলবেন ওই রামায়ণের সময়েতেই, এই মহাভারতের সময়েতে ইন্টারনেট আছে, এরকম আবুল তাবুল আবার কালকেও শুনবেন আপনারা, একটু মজা পাবেন। আপনাদেরকে বিনা পয়সায় বিনোদন দেওয়ার জন্য এই ব্যবস্থা ভগবান বাবু করেছেন। এগুলো কি? আর বলছেন আমরাই ঝগড়া লাগি। কেন ঝগড়া লাগাবো আমরা? মথার সাথে আপনার বিরোধ নেই। গত পরশুদিন